সহিহ বুখারী 5090 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের চারটি জিনিস থেকে বিয়ে করবা। কয়টি জিনিস? সবাই বলেন না কয়টি? আল্লাহ রাসূল এক নম্বরে বলেন লিমালিহা, তোমরা নারীদের ধন সম্পদ দেখে বিয়ে করবা। কি দেখে? কথা বলেন না, কি দেখে? এই জন্য যৌতুক নিব, এই জন্য যৌতুক নিয়ে থাকেন কেন? বলেন যৌতুক হারাম। আমার সাথে বলেন যৌতুক হারাম। যৌতুক হারাম, কোনোভাবে যৌতুক ইসলামে বৈধ না। এক নম্বর সম্পদ দেখে বিয়ে করবা। দ্বিতীয় নম্বরে ওয়ালিহাসাবিহা, বংশ পরম্পরা দেখে বিয়ে করবা, ভালো বংশ দেখে বিয়ে করবা। তারপরে তিন নম্বরে ওয়ালি জামালিহা, তিন নম্বরে নারীদের সৌন্দর্য দেখে বিয়ে করবা। কি দেখে বিয়ে করার কথা বলছেন? তারপরে আল্লাহ রাসূল বললেন ওয়ালি দীনিহা, নারীদের দিনদারিত্ব দেখে বিয়ে করবা। নারীটা কি নেক কর্মশীল, সৎ কর্মশীল নাকি খারাপ কর্মশীল, এটা দেখে বিয়ে করবা। তারপরে আল্লাহ রাসূল বলেন, তারপরে বলেন ফাসবির বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক, আল্লাহ রাসূল বলেন যদি তোমরা নারীদের মধ্যে ধন সম্পদশালী না পাও, তারপরে যদি তোমরা বংশ পরম্পরা ভালো না পাও, তারপরে যদি সৌন্দর্য না পাও, তিনটা জিনিস পাইলা না, শুধু পাইলা দিনদারিত্ব। আল্লাহ রাসূল বলেন দিনদারিত্ব পাইলে ওই দিনদার মেয়েটাকে তোমরা বিয়ে করে ফেলো। কি দেখে বিয়ের কথা বলছেন? দিনদারিত্ব। আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ করো, তুমি ধন সম্পদ দেখে করো, তুমি বংশ পরম্পরা দেখে করো, তুমি সৌন্দর্য দেখে করো, কিন্তু তিনটা যদি না পাও অবশ্যই দিনদারিত্বকে প্রাধান্য দাও। যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও, তোমার দুই হাত ধুলোয় ধূসরিত হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন দিনদারিত্বকে যদি তুমি প্রাধান্য দাও না দাও, তাহলে তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বদদুয়া করলেন। তো এই জন্য দিনদারিত্বকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? আছে।